অপটু হাতে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ বলে ভ্রম হতে পারে, তবে আসলে তুমি দেখছো গুগল ম্যাপে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র তুভালু। দেশ কখনো দেশান্তরী হয় শুনেছ? তুভালুর বেলায় সেটাই ঘটছে। ভূগোলের পাতা থেকে মুছে গিয়ে সাগর গর্ভে এই দেশটা তলিয়ে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। কখন তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে সেটা বুঝতে বিজ্ঞানীরা বেশ কিছু লক্ষণ পর্যবেক্ষণ করে দেখেছেন। প্রায় 11,000 মানুষের বসবাস এই দ্বীপরাষ্ট্রের 9টি দ্বীপে। আর দেখা যাচ্ছে সেখানে সমুদ্রের জলতলের গত 30 বছরের যে গড় ছিল, গ্লোবাল ওয়ার্মিংয়ের ঠেলায় এখন এক ধাক্কায় সেটা তার চেয়ে 15 সেন্টিমিটার বেড়ে গেছে। আর এর ফলেই বিজ্ঞানীরা নিশ্চিত বিশ্বজুড়ে ক্লাইমেট চেঞ্জ যে বিপদ ডেকে আনছে, তুভালু হতে চলেছে তার প্রথম শিকার। হিসেব করে দেখা গেছে যে 2050 সালের মধ্যে এই পুরো দেশটাই চলে যাবে সমুদ্রের গর্ভে। এবার দেখা যাক কি আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে ওই পরিস্থিতি মোকাবিলা করার জন্য। এখন থেকেই দেশের মানুষদের স্থানান্তকরণের ব্যবস্থা করছে সেই দেশের সরকার। চুক্তি হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে। প্রতি বছর 280 জন টুভালুবাসীকে অস্ট্রেলিয়া নিজের দেশে নিয়ে নেবে। তবে মানুষগুলো এভাবে ধাপে ধাপে নতুন দেশের মাটিতে চলে এলেও জন্মভূমি টুভালুকে তারা হারিয়ে যেতে দিতে নারাজ। তাই আধুনিক 3D প্রযুক্তি ব্যবহার করে দ্বীপগুলো সব স্ক্যান করে ফেলা হচ্ছে। দেশের ইতিহাস আর সংস্কৃতির সমস্ত কিছু সংরক্ষিত হচ্ছে অনলাইনে। জলের নিচে আসল দেশটা ডুবে গেলেও ভার্চুয়াল জগতে তুভালু যেন পৃথিবীর প্রথম ডিজিটাল রাষ্ট্র হয়ে আবির্ভূত হতে পারে। অর্থাৎ ভৌগোলিক মৃত্যু আর ডিজিটাল পুনর্জন্ম দুই ব্যাপারেই তুভালু প্রথম হতে চায়। কিন্তু আখেরে এই প্রথমটা যেন পৃথিবীর শেষের শুরু না হয়। বাকি দুনিয়া কি সে কথা ভাবতে প্রস্তুত?